لا إله إلا الله سبحان الله জোরে 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله ঠিক আছে সব আচ্ছা লা ইলাহা না আগের মতো আওয়াজ নাই তো আওয়াজ তো কমপ্লিট শুধু বক্সে আওয়াজ আছে মাইকে আওয়াজ নাই তো তোমার কি ঝামেলা লাগে ধরুন তোর আওয়াজ নাই বক্সে আমি তো দেখা 4 দিন পরে ডুবানিরা সন্ধান পেল মা এবং সন্তানের ছোট্ট ছেলে মা কোলে নিয়ে আছে ওই অবস্থায় মাও ডেড মাও মারা গিয়েছে আর সন্তানকে মারা গেলে কি হবে বুক থেকে দূরে ধাক্কিয়ে দেয় নাই 4 দিন পরে যখন ডুবানিরা এই মা এবং সন্তানের সন্ধান পেল দেখতে পেল মা তার কলিজার টুকরা সন্তানের প্রতি এত দরদ জীবন চলে গিয়েছে কিন্তু সন্তানকে বুক থেকে দূরে সরিয়ে দেয় নাই কয় ভাগ দয়া যেরকম কয় ভাগ 1 ভাগ দয়া আমার ভাইরা প্রিয় ভাই সব সৃষ্টি মাখলুক একে আরেকজনের প্রতি একে অপরের প্রতি এতটা দরদ এতটা মায়া আর যে আল্লাহ সৃষ্টি মাখলুকের অন্তরের ভিতরে একে অপরের প্রতি এত দয়া আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন ওই আল্লাহর কন্ট্রোলে যেই 99 ভাগ দয়া রয়ে গিয়েছে তাহলে আল্লাহর কত দয়া এটা আপনারাই বোঝেন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব হাদিস শরীফের ভিতরে এসেছে এক ব্যক্তি বিশ্বনবীর সামনে এসে উপস্থিত হলেন চাদরে মোড়ানো পাখিদের ছানা নিয়ে আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা ঝোপের পাশ দিয়ে প্রত্যাগমন করতেছিলাম হেঁটে আসতেছিলাম আমার কর্ণগোচর হলো পাখিদের ছানাদের কিচিরমিচির শব্দ পাখিদের ছানাদের কিচিরমিচির শব্দ শুনে আমি ওই বাগিচার মধ্যে বাগানের মধ্যে প্রবেশ করলাম দেখলাম জমিনে পড়ে আছে কিছু পাখিদের বাচ্চা আমি ওগুলোকে আমার চাদরের মধ্যে আটকে নিলাম মা পাখিটা চলে এসেছে একবার ডালে একবার নিচে একবার জমিনে পড়ে এই পাখিদের ছানাদের প্রতি মা পাখিটির দয়া এতটা বেশি একবার ডালে পড়ে শব্দ দেয় আবার জমিনে পড়ে এক পর্যায়ে মা পাখিটির এই ব্যাকুলতা দেখে কি হলো দেখো কোথায় আস্তে আস্তে করো কি ঝামেলাটা রহমাতিল্লাহ আমি আল্লাহর রহম থেকে তুমি নিরাশ হয়ো না সুবহানাল্লাহ আমি আল্লাহর রহম থেকে তুমি নিরাশ হয়ো না আমি আল্লাহর দয়া মায়া প্রেম মহব্বত ভালোবাসা তোমার গুনার চাইতে আরো অনেক গুণে বেশি সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু দাতা ঠিক কিনা জোরে বলেন আল্লাহর চেয়ে দয়া মায়া বেশি আর কারো হতে পারে এত বেশি ব্যাপক দয়া কার আল্লাহর ঠিক কিনা জোরে কর আমার ভাইরা দয়া মায়া প্রেম ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভাগ করেছেন কয়শোটা 100টা ভাগ করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া প্রেম মহব্বত ভালোবাসাকে 100টা ভাগ করে আল্লাহ পাক 100টা ভাগ করে মাত্র এক ভাগ দয়া মায়া আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে প্রাণী রয়েছে যত প্রকার মাখলুক রয়েছে উড়ঙ্গ বিহঙ্গ কুল যত প্রকার মাখলুক আছে সমস্ত মাখলুকের মাঝে মাত্র একটা দয়া আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন ভাগ করে দিয়েছেন আর 99 ভাগ দয়া আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন কয় ভাগ দয়া আল্লাহ পাক সৃষ্টি মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছেন কয় ভাগ এক ভাগ এই এক ভাগ দয়া আল্লাহ পাক মানব জাতি জিন জাতি পশু পাখি উড়ঙ্গ বিহঙ্গ কুল প্রত্যেকটা মাখলুকের ভিতরে বন্টন করে দেওয়ার কারণে অনেক সময় মা সন্তানের জন্য জীবনটা দিয়ে দেয় সন্তানকে এতটা মহব্বত করে ঠিক কিনা জোরে বলেন কয় ভাগ দয়া এক ভাগ মা অনেক সময় সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দেয় ঘরে আগুন লেগে গিয়েছে মা দূরে ছিল কাছে এসে শুনতে পেল আমার এই অগ্নিদগ্ধ ঘরের ভিতরে আমার কলিজার টুকরা 3 বছরের সন্তান অগ্নিদগ্ধ হচ্ছে ফায়ার সার্ভিস এসেছে আসলে কি হবে মায়ের মনটা মানে না মা যেন ওই সন্তানকে বাঁচানোর জন্য সন্তানের প্রতি এতটা দরদ আমার জীবন চলে যাক আমি অগ্নিদগ্ধ হতে রাজি আছি তবু দেখিনি আমার কলিজার টুকরা সন্তানকে হেফাজত করা যায় কিনা মা একটা দৌড় দেয় আগুনের মধ্যে লাফিয়ে পড়ে কেননা মায়ের টার্গেট হলো আমার জীবন চলে যাক তবু আমার আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না ও গো মহা মহিয়ান তুমি সবখানে বিরাজমান পাহাড় সাগরে ঝরনার নূপুরে বিহগের কণ্ঠে শুনি সদা তো মার গান তুমি সবখানে বিরাজমান আল্লাহ প্রত্যেকের অন্তর্যামী ঠিক কিনা জোরে বলেন ওই বান্দা হাউ হাউ করে কাঁদবে আর বলবে মা আনসাবতা রব্বি ও আমার রব আমি সঠিক বিচার পাই নাই আল্লাহ পাক তো ওই বান্দার অন্তরের খবরও জানেন তথাপি আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা কেমনে সঠিক বিচার করলাম না শোনায় যাও কিভাবে সঠিক বিচারটা করলাম না বলো তোমার সামনে তো তোমার কৃত গুনাহগুলো সওয়াবগুলোকে মিজানের পাল্লায় ওজন করলাম সওয়াবের সংখ্যা কম হওয়ার কারণে জাহান্নামী বলে বিবেচিত হয়ে গেল যে বিবেচিত হয়ে গেলা তারপরে কিভাবে তোমার প্রতি আমি সঠিক বিচার করি নাই বলো বান্দা বলবে আল্লাহ তুমি কোরআনে কারীমের সূরার শুরুর লগ্নতেই কোরআনে কারীমের সূচনা লগ্নে তুমি বিসমিল্লাহ ধারা শুরু করেছিলা তুমি বলেছিলা বিসমিল্লাহির রহমানির রহিম তুমি একটা ফটক তৈরি করেছিলা বিসমিল্লাহির রহমানির রহিম তুমি রহমান তুমি রহিম তুমি অতি দয়ালু অতিশয় দয়াবান আজকে যদি তোমার ওই দয়া তোমার ওই রহমান এবং রহিম নামের ওসিলায় যদি তুমি আমাকে মাফ না করো তোমার এই দয়া মায়া রহমান এবং রহিম নাম যদি ইউজ না করো ব্যবহার না করো আমার উপরে তাহলে আল্লাহ তুমি বলো কেন তুমি বিসমিল্লাহর ভিতরে তুমি রহমান এবং রহিম তুমি বলেছিলা বান্দা যখন ভীতু সন্ত্রস্ত হয়ে কেঁদে কেঁদে এই কথাগুলো বলবে আল্লাহ পাকের অন্তরের ভিতরে প্রচন্ড আকারে দয়ার উদ্রেক হবে আল্লাহু আকবার
আল্লাহ পাক বলবে সাদাক্তা আবদি, ও আমার বান্দা তুমি সঠিক বলেছো, আমি আল্লাহ যাও যাও, আমি আল্লাহ রহমান এবং রহিম নামের ওসিলায় আমি তোমার ভুল আছে, অন্যায় আছে, গুনাহ করার কারণে তুমি জাহান্নামে বিবেচিত হয়েছিলা, কিন্তু এমন এমন কিছু আমল তোমার ভিতরে আছে, সেই আমলগুলোর দিকে লক্ষ্য করে রহমান এবং রহিম নামের ওসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইয়া ইলাহি या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा सत्तर है, या इलाही तू मेरा गफ्फार है। এটা হলো 1 নম্বর অভিমত। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পুনরায় বলবে, ও ফেরেশতারা তোমরা ফিরে যাও। জাহান্নামের ফেরেশতাদেরকে ফিরে যেতে বলবে, আর জান্নাতের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও আমার জান্নাতের ফেরেশতারা আমার এই বান্দাকে সুস্বাগতম জানাতে জানাতে তোমরা জান্নাতে দাখিল করিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এটা 1 নম্বর অভিমত। জোরে কোন কয় নম্বর? বাকি আছে কয়টা? শুনবেন না, শেষ করে দিব। 2 নম্বর অভিমতটা হলো, 2 জন বান্দা যখন আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে হিসাবের জন্য, বিচারের জন্য। কিসের জন্য? বিচারের জন্য যখন উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় বান্দার নেকি বদিগুলোকে মিজানের পাল্লায় উঠিয়ে পরিমাপ করবে, ওজন দিবে। একই অবস্থা, নেকি কম গুনাহ বেশি, সওয়াব কম গুনাহ বেশি হওয়ার কারণে সওয়াবের পাল্লাটা উপরের দিকে উঠে গিয়েছে, আর গুনার পাল্লাটা নিচের দিকে হেলে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দাদ্বয়, এই যে তোমাদের সামনে তোমাদের দুনিয়ায় থাকাকালীন সময়কৃত সওয়াব এবং নেকিগুলোকে, সওয়াব এবং বধিগুলোকে আমি মিজানের পাল্লায় পরিমাপ করলাম। সওয়াব কম হওয়ার কারণে, নেকি কম হওয়ার কারণে, বধি বেশি হওয়ার কারণে আমি আল্লাহ সঠিক বিচারক হিসাবে আমার বিবেচনায় তোমরা জাহান্নামী বলে বিবেচিত হয়েছ। কি জাহান্নামী বলে বিবেচিত হয়ে গিয়েছ। ফেরেশতাদেরকে ডেকে বলবে, জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, ও আমার ফেরেশতারা আমার এই বান্দা 2 জনকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামের ফেরেশতারা দৌড় মারবে তাদেরকে পাকড়াও করার জন্য, গ্রেফতার করার জন্য, কিন্তু জাহান্নামের ফেরেশতারা তাদের নিকটে আসার পূর্বেই একজন বান্দা তীব্র বেগে জাহান্নামের দিকে দৌড় মারবে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য। আরেকজন বান্দা খুব স্লো যাচ্ছে, অর্থাৎ 1 কদম সামনে ফেলে আবার পশ্চাতের দিকে তাকায়, কদম সামনে ফেলে আবার পিছনের দিকে তাকায়, 1 কদম ফেলে আবার তাকায়, আবার কদম ফেলে আবার তাকায়। আর একজন বান্দা খুব তীব্র বেগে জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে। এই জন্য কার সামনে? আল্লাহর সামনে পরীক্ষার জন্য আসবে। মনে করেন সর্বমোট নম্বর হলো 100। কত? সর্বমোট নম্বরটা হলো 100 নম্বর, 100 নম্বর। কিন্তু 33-এ পাস কোন রকম টেনে হেসড়ে যদি কত নম্বর পায়? 100-র মধ্যে 33-এ পাস না? 33-এ পাস, কিন্তু বান্দা নম্বর পাইছে 32। পাস না ফেল? জোরে কোন, পাস না ফেল? ফেল মারছে, ঠিক কিনা জোরে কোন? বান্দা নম্বর পেয়েছে 32, 1 নম্বর কম পাওয়ার কারণে আল্লাহ পাক বলবে, বান্দা আমি তো স্বজন প্রীতি বুঝি না। আমাদের দেশে স্বজন প্রীতি আছে না নাই? নিজের গোষ্ঠী বা নিজের বংশের লোক হলে বিচারটা 1 রকমের হয়, ঠিক কিনা জোরে কর? নিজের দলের লোক হলে বিচারটা, সে যদি অপরাধী হয় বিচারটা তার পক্ষে যায়, ঠিক কিনা জোরে কর? আর আমাদের দেশের মাতবাররা তো মন্টু খাইয়া বিচার করে। কি খাইয়া? মন্টু নামের কেউ থাকলে রাগ হইেন না আবার। মন্টুকে কি করে? কথা বোঝেন না মনে হয়। মন্টু বোঝেননি? মন্টু, হ্যাঁ, এটার নাম দিছি আমি মন্টু। তার মানে কি খাইয়া? হ্যাঁ, ঘুষ খাইয়া। ডাইরেক্ট কর না, কে ভয় পান নাকি? নাকি আপনাদের অভ্যাস আছে? বলেন না কেন? আরেক বলছি তো আমি যে আপনারা যদি পার্টিসিপেট না করেন তাহলে তো কথা বলতে পারবো না। কি খাইয়ে বিচার করে? ঘুষ খাইয়ে বিচার করে। এখন মনে করেন
এরকম বিচারক আছে না নাই? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোকদেরকে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে স্থান দিবেন আল্লাহ পাক। তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সে যদি গ্রাম্য বিচারক হয় আর যদি ন্যায় নীতি দেখে সঠিক বিচার কার্য সুসম্পন্ন করে, কিয়ামতের ময়দানে ওই গ্রাম্য বিচারককে আল্লাহ পাক আরশে আজিমের ওই ছায়ার নিচে স্থান দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু গ্রামের বিচারকরাও তো এইটা খাইয়ে বিচার করে, ঠিক কিনা জোরে কর? এটা ছাড়া বলে বিচার হয় না। বিচারটা এটা যদি যে বেশি দেয় তার পক্ষে বিচার যায়, ঠিক কিনা জোরে বলেন? গ্রামের যিনি প্রধান বিচারক, গ্রামের মধ্যে একটা কাণ্ড ঘটছে, রাত বাজে 1টা। এখন তার ওয়াইফকে বলতেছে যে অমকের ভাই যে অপরাধ করলো সে তো এখনো আমার সঙ্গে দেখা করলো না। হারে, এখনো তো আমার সঙ্গে দেখা করলো না। বিচার কার্যটা তো কালকে 10টায় বিচার শুরু হবে। ইতিমধ্যেই চাচার সামনে, মানে ঘরের দরজার সামনে এসে ভাতিজা নক করছে, চাচাজি বাসায় আছেন? কয় বাবা তোমার কথাই বলতেছিলাম তোমার চাচির সঙ্গে। আর তোমার ছোট ভাই যা করছে, বলো কেমনে বিচারটা করব, কিভাবে বিচারটা করব? আগামীকালকে সকালে বিচার, কিভাবে করব? আর তোমার বাবার সঙ্গে যে কি সম্পর্ক আমার ছিল, কি যে বন্ধুত্ব সম্পর্ক। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে তোমার আসতে হতো না, একটা টেলিফোনই যথেষ্ট ছিল। এগুলো হলো এমনি, বোঝেন নাই? এগুলো হলো আসলে সম্পর্ক, থাকুক আর না থাকুক, এখন তাকে তো একটু ফার্ম দিতে হবে, মাতবার না? কয় চাচা কি সম্পর্ক ছিল আমার পিতার সঙ্গে, আপনার রিলেশনটা কি ছিল সব জানি টানি না। চাচা বিচার কিন্তু আমরা চাই আমাদের পক্ষে করবেন, আপনি প্রধান বিচারক, আপনি যেই রায় দিবেন এটাই শিরোধার্য, সুতরাং বিচারটা কিন্তু আমাদের পক্ষে করবেন। হ্যাঁ, ধরেন 5,000 দিলাম। কয় হাজার? 5,000। 5,000 দিছে। এখন চাচারে তো 5,000 দিছে। চাচার কয় চাচা 5,000 যে দিলাম হয়তো আপনার স্মরণে নাও থাকতে পারে, বিচার কাজ যখন শুরু হয়ে যাবে তখন 5,000 যে দিয়েছি এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি একটা বাক্য বলবো, একটা শব্দ বলবো। কি বলবো? একটা শব্দ বলবো। আমি বলবো যে এই পাক পাঞ্জাতনের দিকে লক্ষ্য রেখে আপনারা যারা বিচারক, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস 100% রয়েছে, সঠিক বিচার কার্যটাই আপনারা সুসম্পন্ন করবেন আপনারা। কিন্তু আপনাদের প্রতি আবদারটা হলো পাক পাঞ্জাতনের দিক লক্ষ্য রেখে বিচারটা সঠিকভাবে করবেন। এই পাক পাঞ্জাতন যখন বলবো চাচা, তখন আপনি মনের মধ্যে 5,000 যে দিয়েছি এটা মনে করে বিচারটা আমাদের পক্ষে করেন। এখন মনে করেন এদিক তো 5,000 দিয়ে গেছে গা, ওদিকে আবার উনি যখন বের হয়েছে তখন ও চাচা বলতেছে চাচির সাথে, দেখো বাদী পক্ষ তো এখনো দেখা করলো না, কালকে তো 10টার দিকে বিচার। ইতিমধ্যে বাদী পক্ষ কয় চাচা বাসায় আছেন? আসো বাবা আসো, তোমার কথাই বলতেছিলাম তোমার চাচির কাছে। আর তোমার ছোট ভাই কি অন্যায় করছে বলো? এই অপরাধ মানুষে করে, হ্যাঁ? কেমনে বিচারটা করবো? আর তোমার আব্বা যে কত ভালো মানুষ ছিল, আমার সাথে কি সম্পর্ক? এখন বলো তুমি কেমনে বিচারটা করব, কিভাবে বিচারটা করি? কয় চাচা কিভাবে করবেন ওসব জানি টানি না, আপনি প্রধান বিচারক, আপনি যেই রায় দিবেন ওটাই সঠিক হবে, সুতরাং বিচারটা আমাদের পক্ষে চাই, এটাই আমার কথা। ধরেন 12,000 দিলাম। কয় হাজার? কথা বোঝেন না? আগের জন দিছে কয় হাজার, এখন সেও কয় চাচাজি বিচার যখন শুরু হয়ে যাবে 12,000-এর কথা হয়তো মানুষের ভিড়ে মনে নাও থাকতে পারে, এর জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা বাক্য বলবো, একটা কথা বলবো। বলে কি বলবো বলো? কয় আমি বারবার বলবো যে আপনারা যারা বিচারক, বিচার তো করবেন, এই বাংলাদেশ আউলিয়াদের দেশ, 12 আউলিয়ার দিকে লক্ষ্য রাখে বিচারটা আপনারা সঠিক করিয়েন। 12 আউলিয়ার নাম শুনলেই যেন আপনার এই 12,000-এর কথা মনে পড়ে আর বিচারটা আমাদের পক্ষে করে দিয়েন। এখন বিচার কার্য শুরু হবে হবে ভাব, লোকজন চতুর্পাশ থেকে এসে, চতুর্দিক থেকে এসে জমায়েত হচ্ছে। এদিক থেকে প্রথমে একজনে উঠে কয় পাক পাঞ্জাতন, আর একজনে কয় 12 আউলিয়া, আরেকজনে কয় কি 12 আউলিয়া। এখন যেই শুনছে 12 আউলিয়ার কথা, পাক পাঞ্জাতন আলার জবান বন্ধ হয়ে গেছে। কয় বিচার আর আমার পক্ষে আসতো না, ও তো 12,000 দিছে, আমি মাত্র 5,000 দিছি, এখন এই বিচার আর আমার পক্ষে আসতো না। এরকম বিচারক আছে না নাই? যারা বলেন আছে না নাই? তবু ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহু আকবার বলেন। জাদুকরদের একজনের সামনে আর একজনের হাত পা কাটা শুরু হয়ে গেল। ইমান, আল্লাহ পাক একজন মানুষকে যখন ইমান নামক দৌলত তার অন্তরের ভিতরে ঢুকায়া দেয়, তখন তার দৈহিক শক্তি থাকে না। আল্লাহ পাক ইমান নামক স্পৃহাকে আল্লাহ পাক বাড়ায়া দেয়, ঠিক কিনা জোরে বলেন। জাদুকরের আল্লাহ পাকের দরবারে
রুজু হয়ে দোয়া করতেছে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যত কঠিন হোক না কেন, হাত কাটতেছে পা কাটতেছে তাতে কি হবে, কিন্তু তোমার কাছে আরো আল্লাহ আমরা যে ঈমান এনেছি এই ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, এক পর্যায়ে কি হলো, ফেরাউনের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদেরকে ধাওয়া করলো। আলোচনা এখানে অনেকটা মাইনাস করতেছি, আমি মূল আলোচনায় ফিরে যাব। ধাওয়া করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে দরিয়ার কিনারে উপস্থিত। পিছনে ফেরাউন বাহিনী, পিছনে কি ফেরাউন বাহিনী। এখন দরিয়ার একেবারে নিকটে চলে গিয়েছে। মুসা পয়গম্বরের উম্মতেরা পিছনের দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী ধাওয়া করতেছে, হাতে তাদের অস্ত্র শস্ত্র। এখন ভয় ঢুকেছে। মুসা পয়গম্বরকে বলে, হে পয়গম্বর মুসা, আমরা দেখি তোমার উপরে এবং তোমার রবের উপরে ঈমান এনে এখন এই বিপাকে পড়ে গেলাম। হয় আমরা এই দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়ে মরব, না হয় ফেরাউন বাহিনীর হাতে আমাদের জীবন চলে যাবে। মুসা পয়গম্বর বললেন, ভয় পেও না, কেননা আল্লাহ পাক আমাদের সাথে আছে। কে আছে? হ্যাঁ, ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বললেন, মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, লাঠিটা আবার নদীর মধ্যে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ জোরে কোন। লাঠিটা যখন নদীর মধ্যে ছুঁড়ে মারলো, প্রশস্ত প্রশস্ত 12টা রাস্তা হয়েছে। জোরে কোন, কয়টা? কেমন রাস্তা? দুই সাইড থেকে পানি সরে গেল, পানি সরে গিয়ে পানির পর্বত তৈরি হয়ে গিয়েছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? পানিটার পর্বত, পানি উপরের দিকে খাড়া হয়ে আছে, লেভেল হয় না, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পারে কিনা? জোরে কর, পারে কিনা? পারে। দুই পাশ থেকে পানি সরে গিয়ে প্রশস্ত প্রশস্ত 12টা রাস্তা হয়েছে। আর 12টা রাস্তা হওয়ার কারণ হলো মুসা পয়গম্বরের উপরে বনি ইসরাইলের 12টা গোত্রের লোকেরা অংশগ্রহণ করেছে, ঈমান এনেছে। এই কারণে প্রত্যেকটা গোত্রের জন্য ভিন্ন ভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। মুসা পয়গম্বর সহ তার উম্মত সহ এই রাস্তা দিয়ে ওপার চলে গিয়েছে। ওপার যখন পার হয়ে চলে গেল, এবার ফেরাউন বাহিনী এসে দরিয়ার কিনারে। ফেরাউন দেখে প্রশস্ত 12টা রাস্তা। ফেরাউন তো নিজের ইচ্ছায় কিছু করে না, সামসাদের পরামর্শ নাই, ঠিক কিনা জোরে কন। ফেরাউনের ঘোড়াটা সামনে, কিন্তু ফেরাউনের ঘোড়া সামনে হলে কি হবে? হামানকে ডেকে বলে, হামান তোরে নিয়ে না সকালবেলা এখান দিয়ে গেলাম, তখন তো আর এই দরিয়া দেখছি লেভেল পানি আর পানি, এখন দেখি 12টা রাস্তা হয়ে গিয়েছে, কারণটা কি? ধাওয়া দিব কিনা? হামান কয়, থামেন, বুঝবার আছে, রাস্তা তো সকালেও ছিল না, কেন এমন রাস্তা হলো, একটু ভাবার বিষয় আছে, থামেন দেখি। থেমে গেল, যায় না। পিছনে সব লোক লস্কারও তো থামছে, ঠিক কিনা জোরে কর, থেমে গেছে। আল্লাহ কয়, থামলে চলবে না, ওই দরিয়ার ভিতরে তো গোসুবানে খাবো, ঠিক কিনা জোরে কর। ওই দরিয়ার ভিতরে হাবুডুবু খাওয়ায় তোদের গোষ্ঠী সহ মারবো, ফেরাউনের বংশভূত সব ধ্বংস করে দিবে কে? জোরে কন, কে? আল্লাহ। এখন ফেরাউন তো যায় না। ফেরাউন যেই ঘোড়ার উপরে সওয়ারি অবস্থায় ছিল, ঘোড়াটা ছিল পুরুলিঙ্গ ঘোড়া। কি লিঙ্গ? আলোচনায় ফিরে আসছি, কি লিঙ্গ? পুরুলিঙ্গ। নারীর প্রতি পুরুষের আকর্ষণ, মনে আছে না? পুরুলিঙ্গ ঘোড়া দাঁড়িয়ে আছে, সামনে আর যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, বিলম্ব করিস না, যা যা। ফেরাউন যেই ঘোড়ার উপরে বসে আছে ওটা তো পুরুষ ঘোড়া, পুরুলিঙ্গ ঘোড়া। তুই একটা স্ত্রীলিঙ্গ ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে একটা দৌড় মার। একটা কি মার? একটা দৌড় মার। এবার ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে জিবরাইল সুন্দর একটি স্ত্রীলিঙ্গ ঘোড়া নিয়ে যখন সামনের দিকে দৌড় মেরেছে, ফেরাউনও জানে না তার ঘোড়া কোন দিক যাচ্ছে। ওই স্ত্রী ঘোড়ার দিকে ফলো করে ফেরাউনের ঘোড়াটাও মারছে দৌড়। হামান কয়, যখন আমাদের খোদা দৌড় মেরেছে, আমরা আর পিছনে বৈশা থাকে কি লাভ? মার দৌড়। মারছে কি? দৌড়। দৌড় মারার পরে নদীর মধ্যে একেবারে চলে যাচ্ছে। ওই পাশে একজনও উঠতে পারে নাই, আর এই কেনারেও একজনও নাই। তার মানে সবাই দরিয়ার মাঝখানে। সবাই দরিয়ার কি
মাঝখানে ফেরাউন এখনো পার হতে পারে নাই। ফেরাউনের লোকেরা এপারও একজনও নাই দরিয়ার মাঝখানে। আল্লাহ কয়, দরিয়ারে হুকুম তো আমারও হুকুমে, তুই চলস, লেভেল হয়ে যা। কি হয়ে যা? শুধু লেভেল হলে চলবে না, তুফান বয়ে যা। তুফান বইতে লাগলো, ফেরাউনের লোকেরা হাবুডাবু খায় আর মেকাক করতে করতে সব শেষ। ফেরাউন রে এখন আল্লাহ মারে নাই, কয় তোরে একটু আস্তে আস্তে মারবো। কেননা দেখবেন শয়তান যেটা বেশি, যে নাকি মনে করেন সর্দার হয়, তারে শাস্তি একটু বেশি দেয়, ঠিক কিনা জোরে কন। আবার সর্দার যদি ভালো কাজ করে তাকে উপহারটাও একটু বেশি দেয়, ঠিক কিনা জোরে কন। ফেরাউন রে সর্বশেষ মানার পরে ফেরাউন রে মারবে, ফেরাউন এখনো মরে নাই, দরিয়ার পানি খায়। আর ফেরাউন কয়, আমি ঈমান আনলাম মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে। আল্লাহ কয়, তুই সীমা লঙ্ঘন করেছিস, সেখান থেকে একটা শিক্ষা নেবেন। কোন ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে তাকে আল্লাহ মাফ করে না, তবে হ্যাঁ, কেউ যদি অন্যায় করে আল্লাহ পাক অপরাধীকে মাফ করে। কেননা আল্লাহ পাক বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার জন্য বলছে? সীমা লঙ্ঘনকারীর জন্য বলে নাই। যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, তাদের ব্যাপারে বলেছে আমার রহম থেকে নিরাশ হয়ো না। কিন্তু ফেরাউন তো সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ কয় না, তোর ঈমান এখন আর চলবে না। তার কারণ এখন তুই জাহান্নাম চোখের সামনে দেখতেছস, এই জাহান্নাম দেখে ভয়ের চোটে তুই এখন ঈমান আনছস, অতএব এই ঈমান গ্রহণযোগ্যতা আমি আল্লাহর কাছে পাবে না। এখানে একটা বিষয়, সেটা হলো জান্নাত জাহান্নাম কেউ আমরা দেখি নাই, ঠিক কিনা জোরে বলেন। অতএব না দেখায়, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন বাড়ির চোটে পিছনের ছাল উল্টা হয়ে যাচ্ছে, আর এখন তুমি ঈমান আনতেছো, কাম হবে না, ওই ঈমানে কাম হবে না। আল্লাহ পাক কয়, জিবরাইল রে তো নরমালে মারলে হবে না, দরিয়ার মাঝখান থেকে প্যাক উঠায়া গলা দিয়ে ঢুকা। কোথান দিয়ে? কোন জায়গা দিয়ে ঢুকাবে? গলা দিয়ে ঢুকা। দরিয়ার মাঝখান থেকে প্যাক, কাদা চেনেন তো? এই কাদা এনে শুধু মাটি, শুধু পানি খাওয়াই মানলে হবে না, কাদাও গলা দিয়ে ঢুকা। কাদাও গলা দিয়ে ঢুকায়। এই ঢুকানোর কারণ আছে না নাই? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, ফিরাউনের দরবারে একজন ব্যক্তি গিয়ে বলছে, জাহাপানা আলমপানা, কেউ যদি মুনিবের হুকুম অমান্য করে তার শাস্তিটা কেমন হলে আপনি খুশি? তার শাস্তিটা? ফেরাউন কয়, তার শাস্তিটা নীল দরিয়ার কাদা খাওয়ায় যদি তাকে মারা হয় তাহলে আমি খুশি। ফেরাউনের গলা দিয়া জিবরাইল কাদা ঢুকায় আর কয়, ফেরাউন তুই ফতোয়া দিয়েছিলি যে মুনিবের হুকুম অমান্য করে দরিয়ার কাদা খাওয়ায়া মারলে খুশি, অতএব তোর ফতোয়া মতো তোর ফতোয়াটাই কার্যকারী হচ্ছে। কেননা তুই তো মুনিব, আসমানের মালিক আল্লাহর হুকুম অমান্য করেছিস, এজন্য তোকে তো তোর ফতোয়া মতো, তোর খুশি মতো তোকে নীল দরিয়ার কাদা খাওয়ায়া মারা হচ্ছে। শুধু মারবো না, তোকে ওই মিশরের জাদুঘরে রেখে তোর মতো যারা রাজা বাদশারা এরকম জুলুম অত্যাচার করবে, আল্লাহকে মানবে না, তারা যেন তোরকে দেখে সবক গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা জোরে কর। তাহলে আমার ভাইরা বলতেছিলাম যে স্ত্রীর প্রতি, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, বুঝলেন কিনা জোরে কন? এটা কার প্রদত্ত? জোরে কন, কার? আলোচনাটা কোথা থেকে এনেছিলাম? ওই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, কয় নম্বর অভিমত? 3, মনে আছে না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, চক্ষু সাক্ষ্য দিবে। বিশ্বাস হয়নি আপনাদের? এটা আপনি আমি বললে না হবে না, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ওয়ালা তাকিফ মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার বলেন। যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তার পিছনে পড়ো না। নিশ্চয়ই কর্ণ, চক্ষু, অন্তঃকরণ প্রত্যেককেই সাক্ষী দিবে আল্লাহর সামনে। চক্ষু সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, ওই বান্দা যখন হিসাবের জন্য আল্লাহর সামনে যাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। যখন অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দিতে থাকবে, তখন ওই বান্দাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবে, বান্দা তুমি তো দেখলা তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুমি কি গুনার কাজ করেছো সব খুলে বলতেছে। তুমিও বলো
আমি আল্লাহর বিবেচনায় তো তুমি জাহান্নামী হয়ে গিয়েছ, সুতরাং আমি তো স্বজন প্রীতি বুঝি না, আমার বিবেচনায় তুমি জাহান্নামী হয়ে গিয়েছ। ফেরেশতাদেরকে ডেকে বলবে, জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবে, ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বান্দা বলবে, মা আনসাফতা রব্বি, ও আমার রব, আমি সঠিক বিচার পাই নাই। কি বিচার পাই নাই? আল্লাহ পাক সব জানা সত্য বলবে, কেমনে সঠিক বিচার পাইলা না শোনাও। তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তো সাক্ষ্য দিচ্ছে, তথাপি কেমনে সঠিক বিচার পেলা না শোনাও। বলবে, আল্লাহ তুমি তো বলেছিলা যেদিন কারো কোনো সাক্ষ্য থাকবে না সেদিন তুমি তার পক্ষে সাক্ষ্য দিবা। আল্লাহু আকবার বলেন। আজকে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমি গুনাহগার। ও আল্লাহ, এখন তুমি তো ওয়াদা করেছিলা তুমি তার পক্ষে সাক্ষ্য দিবা। আল্লাহ পাক বলবে, বান্দা আমি আল্লাহ তোর কিছু ভালো কাজও জানি তুই করেছিস, যা যা আমি আল্লাহ আমার নিজের রহম গুণে আমি আল্লাহ আমার নিজ দয়ায় তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এটা হলো কয় নম্বর অভিমত? বাকি আছে কয়টা? যেরকম কয়টা? একটা। বলেই শেষ। বলেই কি কষ্ট হচ্ছে আপনাদের? তাড়াতাড়ি শেষ করলে খুশি না বেজা? তাহলে আপনাদের মনোভাব হলো যে হুজুর এখনই শেষ করে দেন, নাকি কি বলেন? শেষ করব। চতুর্থ নম্বর অভিমতটা হলো, একজন বান্দা যখন হিসাবের জন্য শিক্ষিত, এরকম আছে না? একেবারে বকলম। তো চেয়ারম্যান তো মনে করেন অশিক্ষিত, চামচাও একেবারে ওনার চাইতে রিডাবল অশিক্ষিত। ওনার চাইতে কি ডাবল? রিডাবল অশিক্ষিত। এখন চামচা যাচ্ছে চেয়ারম্যান সাহেবরে ওই যাত্রার প্যান্ডেলে দিছে দাওয়াত, প্রধান অতিথি। কি অতিথি? প্রধান অতিথি। এই সমস্ত আলতু ফালতু জায়গায় তো চেয়ারম্যানরা বেশি যায়। আপনাদের এলাকার চেয়ারম্যান আবার অনেক ভালো, খবরদার। তো এরকম আছে না? আছে। এখন চেয়ারম্যান সাহেব দূর থেকে যে আয়োজন দেখা কয়, লালটু কয় জি স্যার, স্যারও কইতে পারে না স্যার, কয় দেখছস এই সব ইয়াং জেনারেটর আমার পক্ষে। কয় স্যার আপনি একটা কারেন্ট কথা কইছেন, কারেন্ট কথা কইছেন। ইয়াং জেনারেশনের জায়গা চেয়ারম্যান সাহেব কয় কি যে ইয়াং জেনারেটর আমার সব পক্ষে। তার মানে ইয়াং জেনারেশন সব আমার পক্ষের লোক, কিন্তু জেনারেটর কয়ে ফেলছে, জেনারেশন মুখ দিয়ে বের হয় না। আছে না এরকম কোন নেতা? বলে মনে করেন পাশ করার পরে কয়, আপনারা তো নির্বাচিত করেছেন আমাকে ভোট দিয়ে, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন, এজন্য আমি গর্ববর্তী। কি বর্তী? কি গর্ববর্তী। আবার পুনরায় আপনারা ওয়াজ মাহফিলেও আমাকে প্রধান অতিথি করেছেন, এজন্য আমি ডাবল গর্ববর্তী। এজন্য কি ডাবল গর্ববর্তী। এরকম কিছু নেতা আছে না? তো ফেরাউনের সাথেও তো এরকম কিছু নেতা আছে, ফেরাউনের সাথে এরকম কিছু ছেলে আছে যারা মনে করেন সার ডাকে, সার বলতে পারে না। ঠিক কিনা জোরে কোন? আছে না? এখন ফেরাউন ইমান আনবে আনবে ভাব, ওই মোজেজা দেখার পরে কি দেখলাম, হাতের ভিতর থেকে নূর চমকাচ্ছে, নিশ্চয়ই সে মনে হয় আল্লাহর পাঠানো পয়গম্বর হবে, মিসেস মেসেঞ্জার হবে, এর মধ্যে মনে হয় সন্দেহ নাই। ইমান আনবে আনবে ভাব, কিন্তু ইমান কার হাতে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। চালারা কয় একটুখানি জাদু দেখে আপনি ইমান আনবেন? আপনার রাষ্ট্রই তো জাদুর রাষ্ট্র। জানেন আপনার এই রাষ্ট্রে কত জাদুবিদ্যায় কত পারদর্শী লোক আছে, আপনি তো তাদের খবরই নেন না। আপনি কম্পিটিশনে জাদুকরদেরকে আর মুসাকে একত্রিত করেন, দেখবেন আপনার রাজ্যের জাদুকরদের জাদু দেখে আপনি যেমন টাসকি লেগে যাবে, অনুরূপ মুসা পয়গম্বরও, মুসাও হতভম্ব হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। তাই ঠিক আছে, জাদুকরদেরকে খবর দাও। খবর দেওয়া হলো। বিশাল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়ামের মধ্যে খেলা হবে। কি হবে? যেরকম কি হবে? খেলা হবে। জাতীয় স্টেডিয়ামে খেলা হবে, জাদু খেলা। কি খেলা? জাদু খেলা। এখন জাদুকরদেরকে একত্রিত করা হলো। মুসা পয়গম্বরকেও মনে রাখবেন, আলোচনাটা হলো নারীর প্রতি পুরুষের কি কথা বুঝতে হবে, তা না হলে মজা নাই। এই জন্য এদিকে আমি চলে আসছি। এবার জাদুকরদেরকে একত্রিত করে ফেরাউন দুপুর বেলা ভালো মন্দ খাওয়ানোর পরে
জাদু সম্রাটকে ডেকে বলছে মুসার সাথে পারবা তো? জাদু সম্রাট কয় বলেন কি জাহাপানা আলম পানা, পারবো না মানি। আমার জানা মতে মুসা কোনো প্রতিষ্ঠানে জাদুবিদ্যা শেখে নাই। আমাদের কাছে এমন লেটেস্ট জাদু আছে যেগুলো মুসা তো দূরের কথা, কেউ আজ পর্যন্ত দেখে নাই। খুব খুশি, পেট চুক্তি খানা খাওয়াইলো। ফেরাউন গ্যালারির একেবারে ভিআইপি গ্যালারিতে বসে আছে। ফেরাউনের ডাইনে বামে হামানরা, তার মন্ত্রী, পার্লামেন্টের এমপি মন্ত্রীরা উপস্থিত। জাদুকরেরা সামনে। ফেরাউন জাদু সম্রাটকে ডেকে বলে, কয় জাদু দেখাও, জাদু দেখাও। ইচ্ছা করলে জাদুগির, জাদু সম্রাট জাদু দেখাতে শুরু করতে পারতেন, ঠিক কিনা জোরে কোন? এখানে একটা পয়েন্ট বুঝবেন, সেটা হলো সামান্যতম একটু শ্রদ্ধা, সামান্য একটু সম্মান পয়গম্বরের প্রতি করার কারণে কি সম্মানটা করেছিলেন শোনেন। রাষ্ট্রপ্রধান, শুধু রাষ্ট্রপ্রধান নয়, যিনি নিজেকে খোদা দাবি করছে, সে যখন জাদুকরদেরকে জাদু দেখাতে বলল, জাদুকরেরা তো জাদু দেখাতে শুরু করে দিবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু জাদু সম্রাট মুসার কাছে গিয়ে বলছে, মুসা জাদু কি তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো? এটা একজন পয়গম্বরের প্রতি শ্রদ্ধা, ঠিক কিনা জোরে বলেন? জাদু কি তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো? এটা একটা সম্মান। আল্লাহ পাক বলেন, জাদু সম্রাট এই যে এতটুকুন সম্মান আমার পয়গম্বরের প্রতি করার কারণে অল্প সময়ের মধ্যেই আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঈমান আনার মতো দৌলত জাদুকরদের অন্তরে তৈরি করে দিব। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের কাছে যখন আসিয়া গোসল করতে গিয়ে মুসাকে নিয়ে উপস্থিত হয়েছিল, বলেছিল এই সন্তানটা কত নাদুস নুদুস, কত চমৎকার চেহারা, আমি একে লালন পালন করতে চাই, আমি একে নিজের সন্তানের মর্যাদা দিতে চাই, তুমি একটু অনুমতি দাও। কাকে কয়? ফেরাউনকে। ফেরাউন আসিয়া কয়, এই সন্তান যখন বড় হবে আমাকে মা বলবে, মা বলার সাথে সাথে আমার কলিজা ভরে যাবে, আমার অন্তর ভরে যাবে, আমি মা ডাক শুনবো, কি যে মজা পাবো। ফেরাউন কয়, আসিয়া কয় তোমাকেও যখন আব্বু বলে ডাক দিবে তোমার কলিজাটা ভরে যাবে, চক্ষু শীতল হবে। ফেরাউন কয় তোমাকে মা বললে তোমার কলিজা ঠান্ডা হতে পারে, চক্ষু শীতল হতে পারে, কিন্তু আমার কলিজাও শীতল হবে না, চক্ষু শীতল হবে না, কলিজাও ঠান্ডা হবে না। এই যে ভবিষ্যতে আল্লাহ পাক যাকে নবুয়তি দিবেন, পয়গম্বরের দায়িত্ব দিবেন, এতটুকুন অশ্রদ্ধা করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, ফেরাউনকে খোদাই দাবি থেকে আর ফিরায় নাই, ফেরাউনকে আল্লাহ পাক জাহান্নামের কীট বানায়া দুনিয়া থেকে ভাগাইছে, ঠিক কিনা জোরে বলেন? জাদুকরের জাদু সম্রাট বলল, মুসা জাদু কি তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো? এবার ফেরাউন কয়, ফেরাউন তো বলতেছে তোমাদেরকেই তো দেখাতে বললাম, তোমরা আগে দেখাও। জাদু সম্রাট কয় না, যেহেতু তার সাথে কম্পিটিশন হবে, সে আগে যদি দেখাতে চায় তাকে আগে দেখানোর অনুমতি দেই। মুসা পয়গম্বর কয় না না, জাদু তোমরাই আগে দেখাও, তোমরাই আগে দেখাও। মুসা পয়গম্বর বলার সাথে সাথে জাদুকরদের হাতের নাগালে যা কিছু ছিল সব কিছু মাঠের ময়দানে, স্টেডিয়ামের ভিতরে ছুড়ে দেওয়া হলো। বিভিন্ন প্রকার সাপ, বিভিন্ন প্রকার প্রাণীতে পরিণত হয়ে অল্প সময়ের মধ্যে স্টেডিয়াম ভরপুর হয়ে গেল জানোয়ার ধারা। কি ধারা? জানোয়ার ধারা, সাপ ধারা ভরপুর হয়ে গিয়েছে। মুসা পয়গম্বর যদিও পয়গম্বর ছিলেন, কিন্তু মানুষ নাকি অন্য কিছু? কথা কর না কে? মানুষ ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? মানুষ সুলভ একটা ভয় সামান্য সময়ের জন্য মুসা পয়গম্বরের অন্তরের ভিতরে ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, ভীতু সন্ত্রস্ত হওয়ার কোনো দরকার নাই। ও মুসা, একজন প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ফেরাউনের বিরুদ্ধে তোমাকে লাগিয়ে দিয়ে তোমার পিছন থেকে আমি আল্লাহ সরে যাই নাই। ভয় পেও না, সাহস নিয়ে তোমার হাতের আসা খানাকে, লাঠি খানাকে তুমি জমিনে নিক্ষেপ করে দাও, মাঠের মধ্যে ছেড়ে দাও, দেখো ভেলকি খেলা শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার পাওয়ার সাথে সাথে লাঠি খানা ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার সাথে সাথে এই লাঠিটা বিশাল আকারের একটা অজাগারে পরিণত হয়ে হা করে আছে।
কি করে? হা করে। শুধু হা করে নাই, জাদুকরদের জাদুগুলো খপ 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 করে খায়। খপ খপ করে কি? মাঠ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। মাঠও পরিষ্কার হয়। একজন জাদুগির আর একজনকে ধাক্কা মেরে বলে, দোস্ত এটা কি দেখতেছি? অন্য জাদুকর কয়ে, দোস্ত এটা তো বুঝলাম না, এটা কি? আমরা যেটা দেখিয়েছি এটা তো জাদু, কিন্তু মুসা যেটা দেখাচ্ছে এটা কি? জাদুর বাপ না তা ওই, নাকি অন্য কিছু হবে? এক পর্যায়ে একজন আর একজনকে ধাক্কা মেরে বলে, দোস্ত আমরা যেটা দেখিয়েছি এটা তো জাদু, আর আমাদের জাদু তো সব খেয়ে ফেলাচ্ছে, মুসা যেটা দেখাচ্ছে ওটা কিন্তু জাদু না। ও সেও বলে, কয় আমারও মনে হয় এটা জাদু না। তার মানে কি? কয় মুসা যেটা দাবি করেছে আল্লাহর পাঠানো রসুল, আমার মন বলছে তার কথাই মনে হয় সঠিক। আল্লাহু আকবার বলেন। এবার একজন আর একজন জাদুকরকে বলে, তার কথাই মনে হয় সঠিক হবে, কিন্তু তারা তো আর জাদু সম্রাট নয়। কয় আমাদের সম্রাটের কাছে চলো, তার কি মন্তব্য শুনি। জাদু সম্রাটের কাছে গিয়ে বলতেছে যে, আপনি তো দেখলেন, আমরাও তো দেখতেছি, জাদু তো সব খেয়ে পরিষ্কার করে দিচ্ছে। মুসা যেটা দেখিয়েছে সেটা আপনার মনে হয় কি? কয় আমার মনে হয় মুসা যেটা দেখিয়েছে ওটা জাদু নয়, জাদু তো আমরা দেখালাম, জাদু তো আমাদের এটা, আর মুসা যেটা দেখিয়েছে ওটা জাদু নয়, জাদুর বাপ অথবা দাদা জাতীয় একটা কিছু হবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত জাদুকরেরা বলে, জাদু সম্রাটকে লক্ষ্য করে কি করতে চান? বলে কি করব, আমি তো সিদ্ধান্ত নিয়েছি মুসার উপর ঈমান আনবো। আল্লাহু আকবার বলেন। মুসার রবের উপর ঈমান আনবো। কি করা যেতে পারে? প্রত্যেকটা জাদুকর কয় আমরাও আনবো, জাদু সম্রাটও কয় আমরাও আনবো। বলে তাহলে একেবারে উচ্চ কণ্ঠে অকণ্ঠ চিত্তে ফেরাউনকে শুনিয়ে ফেরাউনের সামনে ঈমান আনতে হবে। ফেরাউনের নিকটবর্তী হয়ে উচ্চ কণ্ঠে বলল যে, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে। আল্লাহু আকবার বলেন। মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে আমরা ঈমান স্থাপন করলাম। ডাইরেক্ট অ্যাকশন। তার মানে, হে বেহুদা খোদা দাবিদার ফেরাউন, তুমি তো দাবি করেছো রব বলে, তোমার উপরে আমরা ঈমান আনি নাই। এখানে একটা বিষয়, জাদুকরেরা যদি বলতো আমানতু রব্বিল আলামিন, ফেরাউন কইতো আমি যে রব্বুল আলামিন দাবি করেছি, আমার উপর মনে হয় তোমরা ঈমান এনেছো, আর সমস্ত মানুষগুলো সাক্ষী হতো। না না, ডাইরেক্ট অ্যাকশন। ফেরাউন সহ, ফেরাউনের পার্লামেন্টের এমপি মন্ত্রী সহ আশপাশে যারা আছে, স্টেডিয়ামের গ্যালারিতে যারা বসে আছে, তাদেরকে সাক্ষী রেখে বলল, আমরা ওই রবের উপর ঈমান আনলাম যেই রবের উপরে মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কয়, দুপুর বেলা ভালো মন্দ খাওয়াইলাম আমি, আর তোমরা একটুখানি জাদু দেখা মুসার উপর ঈমান আনবা? ফেরাউন কয়, এদের হাত কেটে দাও, ডান হাত কাটো, যার ডান হাত কাটা হবে তার বাম পা, যার বাম পা তার ডান হাত, একের বিপরীত। হাত পা কাটা শুরু হয়ে গেল। জীবন চলে যাচ্ছে জাদুকরদের। তথাপি ঈমান নামক দৌলত যখন কারো অন্তরের ভিতরে আল্লাহ ঢুকায়া দেয়, মৃত্যুকে পরোয়া করে না, ঠিক কিনা জোরে বলেন। জেল ফাঁসের তোয়াক্কা করে না, তখন টার্গেট হলো আল্লাহ, ফাঁসির রশিতেও যদি আমার মৃত্যু হয় হোক, কিছু যায় আসে না, কেননা এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় আমার কাছে কোনো দাম নাই। সন্তানের চেহারার দিকে তাকায়। বিশ্বনবী বলেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার যন্ত্রণা, আর ডেলিভারির 32টি নারী সেরা যন্ত্রণা মায়ের অন্তর থেকে আমি আল্লাহ পাক মুছে ফেলে দে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের অন্তরের ভিতরে এতটাই মহব্বত। এখন সন্তান তো রাত 1টা বেজে গিয়েছে, মাও ঘুমায় না, বাবাও ঘুমায় না, টেনশনটা বাড়তেছে। কিন্তু টেনশন বাড়লেও টার্গেট হলো হয়তোবা কোথাও আছে সকালে ফিরে আসবে, হয়তোবা কোথাও আছে সকালে ফিরে আসবে। রাত ওভার করে, প্রভাতকে ওভার করে যখন সকাল হলো, মনে করতেছে ফজর না নামাজ, ফজরের নামাজ মাত্র পড়লাম, 8টা 9টার দিকে ফিরে আসবে। 8টা 9টার দিকেও ফিরে আসে না। এভাবে যেতে যেতে ওই দিনটাও ওভার হয়ে আবার রজনীতে প্রবেশ করলো। সন্ধ্যা হলো, 8টা 10টা বেজে গেল, 1টা বেজে গেল। টেনশনটা বাড়বে না কমবে? এখন মাও বলে, বাবা তুই এত রাগ করলি, তোর বাবা না হয় একটু তোকে শাসন করেছিল, তাই কি বাবার উপর এত রাগ করে নাকি?
বাবার অন্তরের ভিতরে এমন যে বাবা তোকে তো কোনোদিন আমি এতটা শাসন করি নাই, আমি পিতা হয়ে না হয় তোকে একটু মেরেছি, তাই কি এতটা অভিমান করে বাড়ি থেকে দূরে যেতে হয় নাকি? আজকে 2 দিন ওভার হয়ে গেল, বাবা তুই ফিরে আসিস না কেন? আল্লাহ পাকের কাছে মা বাবা উভয় চোখের পানি ফেলে দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তান ছোট, বোঝে না, ওকে ফিরিয়ে দাও। ঠিক কিনা জোরে বলেন? এক পর্যায়ে পরের দিন, পরের রাতটা ওভার হয়ে যায়, আসে না। রাত ওভার হয়ে এক পর্যায়ে রাত যখন বেজে গেল 2টা আড়াইটার সময়, বাবা তো বিছনায় গিয়ে বালিশের উপরে মাথা রাখে, কিন্তু ঘুমায় না, চোখের পানি ফেলে বালিশ ভিজিয়ে ফেলে। বাবা এত রাগ করলি, আজকে 3টি দিন চলে গেল, এখনো ফিরে আসস না কেন? তোর জন্য তোর মা বেকুল হয়ে আছে। আমি না হয় একটু শাসন করেছিলাম, তাই বাবার উপর এত রাগ করে নাকি বেটা? নিজে নিজে বলে, ঠিক কিনা জোরে বলেন? কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বাবা ফিরে আয় মনে মনে বলতে থাকে। মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে নফল নামাজের সিজদার মধ্যে চোখের পানি ফেলে আর মৃদু মৃদু কণ্ঠে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে ফিরিয়ে দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে ফিরিয়ে দাও। আর সন্তানের নাম নিয়ে বলে, বাবা আব্দুল্লাহ এত রাগ করলি, আজকে 3 দিন যাবত তোর মা আমি কিছু খাই না, তুই তো জানোস তোকে আমি কত ভালোবাসি, কেন আসস না বাবা, কেন ফিরে আসস না? এইভাবে মা সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে। রাত 2:30টার দিকে সন্তান দরজার সাথে কান লাগিয়ে লাগিয়ে মায়ের কথাগুলো শুনতেছিল। রাত যখন 2:30টা বেজে গেল, ঠিক ওই টাইমে দরজার সামনে দাঁড়িয়ে বাপজান যেন না শোনে আস্তে করে নিম্ন কণ্ঠে একটা ডাক দিল, মা বলে। এই নিম্ন কণ্ঠে ডাকটা দেওয়ার সাথে সাথে মা সিজদা থেকে লাফ দিয়ে উঠে দরজার সামনে গিয়ে দরজাটা খুলে দিল। কলিজার টুকরা সন্তান ঘরের অভ্যন্তরে প্রবেশ করলো। ঘরের অভ্যন্তরে প্রবেশ করা মাত্র মা সন্তানকে জড়িয়ে ধরে হাউ ভাউ করে কান্দে। মাও কান্দে, ছেলেও কান্দে, ছেলেও কান্দে, মাও কান্দে। এক পর্যায়ে মা সন্তানের পিতাকে অর্থাৎ স্বামীকে ডেকে বলে, তোমার আব্দুল্লাহ ফিরে এসেছে। বাবা লাফ দিয়ে বিছনা থেকে উঠে সন্তানকে জড়িয়ে ধরে এবার মাও কান্দে, বাবাও কান্দে, ছেলেও কান্দে। এবার সন্তানকে জড়িয়ে ধরে বাবা বলতেছে, বাবা এত রাগ করলি আমার উপরে, 3 দিন যাবত কই ছিলি? মা সন্তানের চোখের পানি ফেলে আর নিজে কান্দে আর বলে, আরে বাবা আজকে 3 দিন যাবত কিছু খাস নাই, কই গিয়েছিলি? মামা বাড়ি না হয় যাইতি, খালা বাড়ি না হয় যাইতি, এত রাগ করলি? আরে কি খেয়েছিস? কতই না কষ্টতর হয়েছে। এবার পিতার মনটা, সন্তান এবার জবান খুলে বলে, আব্বা আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আর কোনোদিন এমন ভুল করব না, আর কোনোদিন এই অপরাধ করব না। এবার সন্তান যখন পিতাকে জড়িয়ে ধরে কান্দে আর পিতার কাছে মাপ চায়, আব্বা আর কোনোদিন এই ভুল করব না, এমন শাসন তোমাকে আর কোনোদিন করতে হবে না। ওই পিতার অন্তরটা সন্তানের উপরে এমন আল্লাহ পাক তৈরি করে দেন, এবার যেন পিতা বলতে থাকে, বাবা তুই এত অপরাধ কেন করলি? জানোস তোর জন্য আমি কি করেছি? যেই কথাটা তোর মাকেও আজ পর্যন্ত জানাই নাই, তোর জন্য আমি এমনটা করেছি। ওই কালামপুর বাজারে অমুক জায়গায় তোর জন্য 4টা দোকান ক্রয় করে রেখে দিয়েছি, তোর মাকেও আজ পর্যন্ত বলি নাই। এখন যেন আবেগ আপ্লুত হয়ে পিতা ওই সন্তানের ভবিষ্যতের জন্য যা কিছু সঞ্চয় করেছিল গোপনে গোপনে বিবিকেও জানায় নাই, সন্তানকেও অবগত করে নাই। এবার যেন পিতা সন্তান ফিরে আসার পরে, সন্তান পিতার কাছে মাপ চাওয়ার পরে, অনুতপ্ত অনুশোচনা করার পরে, এবার ওই পিতা সন্তানের উপরে আগে যতটা খুশি ছিল, সন্তুষ্ট ছিল, তার চাইতে হাজার হাজার গুণ বেশি তরত ওই সন্তানের উপরে পিতা করে। ঠিক কিনা জোরে বলেন?
পিতা যেন আবেগে বলতে থাকে, বাবা জানো তোমার জন্য কি করেছি? ওই কালামপুর ইসলামী ব্যাংকে তোমার জন্য 70 লক্ষ টাকা আমি জমা করে রেখে দিয়েছি। অমুক জায়গায় তোর জন্য এত শতাংশ জমি ক্রয় করে রেখে দিয়েছি, তোর মাও জানে না। আমার ভাইরা, পিতা যেন সন্তান মাপ চাওয়ার পরে পিতা আবেগ আপ্লুত হয়ে এই কথাগুলো বলতে থাকে। কোন বান্দা অন্যায় করার পরে, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার পরে ওই বান্দা যদি ফিরে আসে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, সারেন্ডার করে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ পাক যেন ওই বান্দার উপরে এত বেশি খুশি হয়, ওই পিতার চাইতে 1000 কোটি গুণ বেশি খুশি হয়। আল্লাহ যেন বলতে থাকে, বান্দা কেন তুই তাগুতের পথে কদম ফেলেছিলি, কেন তুই শয়তানের পদঙ্ক অনুসরণ করেছিলি? জানোস তোর জন্য আমি কি করেছি? তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখে দিয়েছি। ও বান্দা, তোকে আমি কি দেব জানোস? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তো আমি আল্লাহ তোকেই দিব, কেন তুই ওদিক গেলি? আল্লাহ পাক যেন এতটা বেশি খুশি হয়ে ওই বান্দাকে ঘোষণা দিতে থাকে, বান্দা তোর জন্য এটা করেছি, ওটা করেছি, এই জান্নাত তো তোকে আমি দিব। জান্নাতের অভ্যন্তরে এই নাজ নেয়ামত গুলো আমি আল্লাহ তোর জন্য তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ পাক দুনিয়াতেও বান্দার প্রতি এত দরদ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের ভিতরে বান্দার উপরে এতটা মায়ার উদ্রেক হবে, দয়ার বিকাশ ঘটবে আল্লাহ পাকের অন্তরের ভিতরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সুযোগ খুঁজবে, আমার এই বান্দাকে কোন সুরতে কোনোভাবে মাফ করা যায় কিনা, ক্ষমা করা যায় কিনা, মাফ করা যায় কিনা, ক্ষমা করা যায় কিনা। আল্লাহ পাক সুযোগ খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় বান্দার সওয়াব এবং গুনাহগুলোকে পরিমাপ করবে, তখন আল্লাহ পাকের অন্তরের ভিতরে প্রচন্ড আকারে দয়ার উদ্রেক হবে। মুহাদ্দিসিন একরাম অসংখ্য অভিমত ব্যক্ত করেছেন। আমি আপনাদেরকে 4টা অভিমত শোনাবো। কয়টা? 4টা অভিমত আপনাদেরকে আমি শোনাবো। মুহাদ্দিসিন একরাম বলেন, আল্লাহ পাকের অন্তরের ভিতরে এতটা দয়া তখন আসবে একজন বান্দা যখন 4টা অভিমত। কয়টা? 4টা অভিমত শোনাই শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনবেন আপনারা? মিজানের পাল্লায় বান্দার নেকি এবং বদিগুলোকে যখন পরিমাপ করবে, একজন বান্দা আল্লাহ পাকের সিংহাসনের সামনে, মসনদের সামনে যখন উপনীত হবে হিসাবের জন্য, বিচারের জন্য, আল্লাহ পাক নিজেই ওই বান্দার কৃত গুনাহগুলোকে, গুনাহগুলোকে এক পাল্লায়, সওয়াবগুলোকে অপর পাল্লায় রেখে, নেকি বধিগুলোকে এক পাল্লায় অপর পাল্লায় রেখে, দাড়িটা যখন উঁচু করা হবে, নেকির পাল্লাটা উপরের দিকে উঠে যাবে, বধির পাল্লাটা নিচের দিকে নয়া যাবে। তার মানে বান্দার নেকি কম, ঠিক কিনা জোরে কন? বধি বেশি, সওয়াব কম, গুনাহ বেশি। সওয়াব কম, গুনাহ বেশি হওয়ার কারণে সওয়াবের পাল্লাটা উপরের দিকে উঠে গিয়েছে, আর বধির পাল্লাটা নিচের দিকে নয়ে গিয়েছে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমার কৃত গুনাহগুলোকে, সওয়াবগুলোকে আমি তোমার সামনে পরিমাপ করলাম, তুমি তো দেখতে পাচ্ছ। ও বান্দা, আমি আল্লাহ সঠিক বিচারক ওয়াদা করেছিলাম, আজকে আমি সঠিক বিচার করব। আমার বিবেক বিবেচনায়, আমার বিচারে আজকে তোমার গুনাহ বেশি হওয়ার কারণে আমি আল্লাহর বিবেচনায় তুমি জাহান্নামী বলে বিবেচিত হয়ে গিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ইনতালিকু বিআবদি ইলান নার, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের শিকল দিয়ে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা দৌড় মেরে আসবে জাহান্নামের শিকল দিয়ে পাকড়াও করার জন্য। ইতিমধ্যে ওই বান্দা আল্লাহ পাকের সামনে কেঁদে কেঁদে বলবে, মা আনসাফতা রব্বি, নাউজুবিল্লাহ বলেন। আমার রব আমার সাথে সঠিক বিচার করে নাই, আমি সঠিক বিচার পাই নাই। আল্লাহ বলে সঠিক বিচার করে নাই, নাউজুবিল্লাহ কর। আল্লাহ পাক তো অন্তর্যামী। অন্তর্যামী কে? আপনার আমার অন্তরে কি জল্পনা কল্পনা হয়, এই খবরটা কার কাছে আছে? শুধু আপনার আমার নয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, যেই প্রাণীকে দেখতে হয় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে, সাধারণ চোখ দিয়ে দেখা যায়, এমন যন্ত্র তো জমিনে চলে, ঠিক কিনা জোরে বলেন? যেটা আপনি আমি দেখি না। ওই যে জমিনে যখন চলে,
ওই প্রাণীর অন্তরের ভিতরও কি জল্পনা হয়, কল্পনা হয়, সেই খবরটা কার কাছে আছে? শুধু অন্তরের ভিতরে নয়, ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী যখন জমিনে চলতে থাকে, কদম নিক্ষেপ করে, ওই কদমের শব্দটা, পা ফেলানোর ধ্বনিটা, পায়ের শব্দটা আসমানের মালিক আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার অন্তর্যামী কে? আল্লাহ। যেরকম কে? আল্লাহ। অন্তর্যামী হচ্ছে আল্লাহ পাক। একজন আরেকজনের পাশে বসে আছি, একজন আরেকজনের অন্তরের খবর নাই, কিন্তু খবরটা আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক সব জায়গায় বিরাজিত, আপনার আমার অন্তরের ভিতরে বিরাজিত, ঠিক কিনা জোরে বলেন। তুমি সবখানে বিরাজ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। বলতেছিলাম ওই সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ঝোপের পাশ দিয়ে হেঁটে আসতেছিলাম, পাখিদের কিচিরমিচির শব্দ শুনে ঝোপের অভ্যন্তরে প্রবেশ করে দেখলাম জমিনে কিছু ছানা, পাখির ছানা পড়ে আছে। আমি চাদরের মধ্যে আবদ্ধ করে নিলাম। মা পাখিটি এসে ব্যাকুল হয়ে একবার ডালে একবার নিচে, একবার ডালে একবার তলে বারবার পড়তেছে, উঠতেছে, কান্না করতেছে। আমি এই চাদরটা উন্মুক্ত করে দিলাম, ওপেন করে দিলাম। মা পাখিটা তার ছানাদের কাছে, তার বাচ্চাদের কাছে এসে আমার চাদরের মধ্যে পড়লো। আমি আবদ্ধ করে মা পাখি সহ তার ছানা সহ আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, এই যে মা পাখিটির অন্তরের ভিতরে তার বাচ্চাদের প্রতি কত দরদ, কত দয়া, কত প্রেম, মহব্বত, স্নেহ দেখেছো কি? নিজের জীবন বাজি রেখে মা পাখিটা তোমার চাদরের মধ্যে আটকে গেল, তুমি এখানে নিয়ে এসেছো, ছেড়ে দাও, উন্মুক্ত করে দাও। উন্মুক্ত করার পরে একই অবস্থা, একবার ডালে একবার তলে পড়ে। আল্লাহর নবী বললেন, এই যে মা পাখিটার অন্তরের ভিতরে আল্লাহ পাক কত দয়া দিয়েছে, মায়া দিয়েছে তার পাখির, তার বাচ্চাদের প্রতি, নিজের জীবনটা বাজি রেখে একবার তোমার চাদরের ভিতরে চলে এসেছে। এই পাখিটার অন্তরের ভিতরে কত দয়া, এর চাইতে হাজার কোটি গুণ বেশি দয়া আল্লাহ পাক তার বান্দাদের উপর রাখেন। আল্লাহু আকবার বলেন। এর চাইতে বেশি দয়া আল্লাহ পাক তার বান্দাদের উপর রাখে। কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহ থেকে বান্দা দূরে সরে যায়, আল্লাহ পাক ওই বান্দার উপরে অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ পাকের অন্তরটা ব্যাকুল হয়ে যায়, বান্দা ওদিক যাস কেন, ফিরে আয়। বান্দা গুনাহ করে, আল্লাহ থেকে দূরে সরে যায়, জাহান্নামের নিকটবর্তী হয়। আরো গুনাহ করে, আল্লাহ থেকে আরো দূরে সরে যায়, জাহান্নামের আরো নিকটবর্তী হয়। আরো গুনাহ করে, আল্লাহ থেকে বান্দা আরো দূরে চলে যায়, জাহান্নাম আরো থেকে আরো নিকটে তার চলে আসে। কিন্তু আল্লাহ পাকের অন্তরটা এতটা ছটফট করতে থাকে, কেমন করতে থাকে শোনেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কেউ যদি মরুভূমির উপর দিয়ে সফর করে, এই মরুভূমির জাহাজ হচ্ছে উট, উটের পৃষ্ঠে বান্দা আরোহণ করে সফর করতেছে। সফরের মাঝ পথে গিয়ে বান্দা বিরতি নিল, উটের পৃষ্ঠ থেকে নেমে সে বিশ্রামের জন্য মরুভূমির মাঝে বসে পড়ল। এক পর্যায়ে তার নিদ্রা চলে এসেছে, ঘুম চলে এসেছে। কিছু সময় ঘুমালো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতে পেলেন তার উট আর তার নিকটে নেই। যেই উটের পৃষ্ঠে তার সামান রয়েছে, আসবাবপত্র রয়েছে, পাথেও রয়েছে, সমস্ত খাদ্য দ্রব্যগুলো উটের পৃষ্ঠে আছে। এই মরুভূমির জাহাজ হচ্ছে উট, হাজার হাজার কিলোমিটার রাস্তা তাকে পাড়ি দিয়ে যেতে হবে। এমত অবস্থায় উট হারানোর পরে তার গন্তব্যে পৌঁছানোটা তো তার জন্য অনিশ্চিত হয়ে গিয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে যখন উট আর দেখতে পায় না, তোমরা বলো ওই বান্দার অন্তরের ভিতরে কতটা পেরেশানি কাজ করবে, কতটা টেনশন তার আসবে। সাহাবা کرام জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, প্রেশানির তো অন্ত নাই, প্রেশানির অন্ত নাই, টেনশনের তো শেষ নাই। এখন তো তাকে এই মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছানোটা সম্ভব নয়। তার তো মৃত্যু অনিবার্য। হাজার হাজার কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া তো সম্ভব নয়। মরুভূমির জাহাজ সে হারিয়ে ফেলেছে। আল্লাহ পাকের হাবিব বলেন, কিছু সময় টেনশন করতে লাগলো, চিন্তা যুক্ত হয়ে ডাইনে বামে সামনে পিছনে তাকাতে লাগলো। হঠাৎ করে কিছু সময় পরে দেখতে পেল একটা উট আস্তে আস্তে করে নিকটে আসতেছে। আরো থেকে যখন আরো নিকটে চলে এসেছে, তখন সে নিশ্চিত হলো এ তো আমার ওই হারিয়ে যাওয়া উট। উটটি যখন একেবারে নিকটে চলে এসেছে, তখন সে দেখতে পেল তার উটের পৃষ্ঠে যেই পাথেয় ছিল, সামান ছিল, পানীয় ছিল, সমস্ত খাদ্যদ্রব্য পাথেয় যথাযথভাবে উটের পৃষ্ঠে আছে। অর্থাৎ তার হারিয়ে যাওয়া উট যথাযথভাবে আবার সে ফিরিয়ে পেল। এবার তোমরা বলো ওই ব্যক্তি কতটা খুশি হবে, কতটা আনন্দিত হবে? সাহাবা کرام জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির খুশির তো আর শেষ নাই। যে এই উট হারিয়ে ফেলেছিল, যতটা না পেরেশানিতে ছিল, তার চাইতে বেশি থেকে বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যায়, বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যায়, ওই যে হারিয়ে যাওয়া উটটা, উট হারানোর পরে ওই ব্যক্তি যতটা পেরেশানির মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে, জাহান্নামের নিকটবর্তী হওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দার জন্য ওই হারিয়ে যাওয়া উট ওই ব্যক্তির চাইতে বেশি আল্লাহ পাক পেরেশানি করতে থাকে। আল্লাহ পাক বলতে থাকে, বান্দা তুমি ফিরে আসো, ও বান্দা ফিরে আয়, ওই তাগুতের পথে কদম নিক্ষেপ করিস না, শয়তানের দেখানো পথে কদম ফেলিস না, বান্দা তুই ফিরে আয়, ফিরে আয়। আর বান্দা যখন ফিরে আসে, অনুতপ্ত হয়, সারেন্ডার করে, নত স্বীকার করে, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন নাফরমানি করব না, যা করেছি ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। যখন বান্দা অনুতপ্ত হয়, ফিরে আসে, ফিরে আসার পরে আল্লাহ পাক ওই বান্দার উপরে এত বেশি খুশি হয়ে যান, ওই উটটি হারিয়ে যাওয়ার পরে বান্দা উটটি ফিরে পেয়ে যত না বেশি খুশি হয়েছিলেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাক ওই বান্দা যখন ফিরে আসে, সারেন্ডার করে, আর কোনোদিন ভুল করব না, অন্যায় করব না, নাফরমানি করব না, গুনার কাজে লিপ্ত হব না, আল্লাহ পাক ওই বান্দার উপরে ওই ব্যক্তির চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেমন মনে করেন, উদাহরণটা এভাবে দেওয়া যেতে পারে, বান্দা শুধু আল্লাহ শুধু খুশি হয় না, আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, আল বান্দা কেন বা তুই এই শয়তানের দেখানো পথে কদম নিক্ষেপ করেছিলি জানোস? তোর জন্য আমি কি রেখে দিয়েছি, কি রেখে দিয়েছি, এই বলে যেন আল্লাহ পাক বলতে থাকে, বান্দা তোর জন্য আমি তো জান্নাত রেডি করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যেমন মনে করেন, আপনি দোকানদারি শেষ করে, অফিস আদালত শেষ করে, সন্ধ্যার পূর্বে আপনি যখন বাড়িতে ফিরে এসেছেন, এখনো ঘরের অভ্যন্তরে প্রবেশ করেন নাই, ইতিমধ্যে আপনার প্রতিবেশী এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে এসে বলল, দেখো তোমার ছেলে আমার ছেলেকে কি করেছে, তোমার ছেলে আমার ছেলেকে কি করেছে দেখো। আপনার সন্তানের ব্যাপারে একটা নালিশ দিল, অভিযোগ পেশ করলো, আপনি এতটাই রাগান্বিত হলেন, সন্তানকে হাতের নাগালে পেয়ে এত মারা মারলেন, প্রতিবেশীকে খুশি করার জন্য নিজে এতটা রাগান্বিত হয়ে গেলেন, তুই আমার একমাত্র ছেলে, তোকে কত আদর করি, কেন তুই এই ভুলটা করতে গেলি? এমন প্রহার করেছেন, মেরেছেন। এক পর্যায়ে আপনি রাগান্বিত হয়ে সন্তানকে বলেছেন, দূর হ, তোর মতো ছেলের দরকার নাই, তোর মতো ছেলে আমার বাড়িতে দেখতে চাই না, এক্ষুনি বের হয়ে চলে যাবি। আপনি ধমক দিলেন, মারলেন। এক পর্যায়ে সন্তান আপনার অখুশি হয়ে, সন্তান আপনার মাইর খেয়ে দূরে চলে গিয়েছে। এখন মনে করেন রাত আস্তে আস্তে করে গভীরে যাচ্ছে, এশার টাইম হয়ে গেল।
মনে মনে ভাবেন এখনো তো রাত বেশি হয় নাই, সন্তান হয়তো 10টার পূর্বেই ফিরে আসবে। ক্রমেই 10টা বেজে গেল, সন্তান তখনও ফেরে না। এক পর্যায়ে আপনার স্ত্রী বলছে, আমার এই 18 বছরের সন্তানটাকে এত মারা কোনোদিন তুমি মারো নাই, আজকে তুমি রাগ নিয়ে বাসায় ফিরেছ, আমার কলিজার টুকরা সন্তানটাকে এত মারাই মারলা। আর সন্তান রাগ করে চলে গেল। এই পৌষ মাঘের তীব্র শীতের রাতে সন্তান একটা চাদর নেয় নাই, সোয়েটারটা নেয় নাই, মাফলারটা পর্যন্ত রেখে গিয়েছে, রাগ করে মোবাইলটা পর্যন্ত রেখে গেল। এখন কি করব? এক পর্যায়ে আপনি মোবাইলটা হাতে নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেখানে যাওয়ার সম্ভাবনা ছিল প্রত্যেকের বাড়িতে সন্ধান নিয়েছেন, ফোন দিয়েছেন, কিন্তু খবর নেওয়ার পরে দেখলেন কারো বাড়িতে যায় নাই, মামু বাড়ি যায় নাই, খালা বাড়ি, ফুফু বাড়ি কোথাও যায় নাই। টেনশন বাড়বে না কমবে? কথা বলেন না কেন? আপনার বিবি বলতেছে, ওসব বুঝি টুঝি না, আমার একমাত্র কলিজার টুকরা ছেলে, আমার সন্তান যত সময় পর্যন্ত বাড়িতে না ফিরবে আমি কিন্তু খানা খাবো না। কেন তুমি এত মারা মারলা? এখন শুধু কি আপনার বিবিরই টেনশন নাকি আপনারও আছে? কথা কয় না, আছে না? নাকি বিবি শুধু টেনশন করতেছে? আপনার টেনশনটা আস্তে আস্তে করে আপনার যেমন টেনশন বাড়তেছে, বিবির টেনশনটা তো আরো রিডাবল। কেননা মায়ের দরদ, মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি দুর্বিনীত মহব্বত দিয়েছেন কে? জেরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন মায়ের অন্তরের ভিতরে এক দুর্বিনীত মহব্বত, যেই মহব্বতের কারণে সন্তানকে এতটা বেশি মায়া মহব্বত করে আল্লাহ পাক। আল্লাহ পাকের হাবিব বলেন, মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে। সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, সন্তান যখন দুনিয়াতে আগমন করে, মা এই ডেলিভারি করতে গিয়ে মায়ের সেন্সলেস হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। এক পর্যায়ে যখন সেন্সটা ফিরে আসে, জ্ঞান যখন ফিরে আসে, অন্য কিছুই বলে না, মা বলে আমার সন্তান কোথায়, আমার সন্তানকে আমি দেখতে চাই। সর্বপ্রথম মায়ের অন্তরের ভিতর থেকে যেই আবেগটা, সেটা হলো আমার সন্তানকে আমার কাছে দাও। ঠিক কিনা জোরে বলেন? মায়ের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত দরদ দিয়েছে, কত মায়া দিয়েছে। সন্তানকে যখন মায়ের কোলে দেওয়া হয়, মা যখন সন্তানকে কোলে নিয়ে